সুপ্রিয় দর্শক ও শ্রোতা, দেশ 24 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি এস এম শামীম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আপনারা জানেন গত কয়েকদিন পূর্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে একটি ব্যাপক রদবদল হয়েছে। বেশ কয়েকজন উপদেষ্টাকে তাদের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় থেকে সরিয়ে নতুন মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত করা হয়েছে। আমরা জানি যে বর্তমান উপদেষ্টা পরিষদের যে সদস্যরা আছেন তার মধ্যে ছাত্রদের পক্ষ থেকে 3জনকে উপদেষ্টা করা হয়েছে। যে 3জনকে উপদেষ্টা করা হয়েছে তার মধ্যে 2জন শুরুতেই নিয়োগপ্রাপ্ত ছিলেন বা নিযুক্ত হয়েছিলেন অন্তর্বর্তী সরকারের মন্ত্রী পরিষদে। গত কয়েকদিন আগে কিন্তু আবার নতুন করে 3জন সদস্য নেওয়া হয়েছে, সেখানে একজন ছাত্র সমন্বয়ককে দায়িত্ব দেওয়া হয়েছে, যদিও তিনি এখন পর্যন্ত কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে আসেননি। তো যে বিষয়টি বলছিলাম সেটি হলো, যে কয়েকজন উপদেষ্টার দায়িত্ব পরিবর্তন করা হয়েছে, নতুন দায়িত্ব দেওয়া হয়েছে, নতুন মন্ত্রণালয়ে তাদেরকে যুক্ত করা হয়েছে, তাদের উপদেষ্টাদের মধ্যে তাদের একজন হলেন আসিফ মাহমুদ, যিনি সর্বকনিষ্ঠ উপদেষ্টাদের মধ্যে একজন। আমরা জানি যে সরকারের যে কয়েকটি বৃহৎ মন্ত্রণালয় থাকে তার মধ্যে একটি থাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যে সমস্ত মানুষ দায়িত্ব পালন করে থাকেন বা যে সমস্ত উপদেষ্টা বলেন বা মন্ত্রীরা দায়িত্ব পালন করে থাকেন, তারা আসলে অনেক অভিজ্ঞ হয়ে থাকেন, অনেক বয়োজ্যেষ্ঠ হয়ে থাকেন, কারণ এই মন্ত্রণালয়ের সাথে সারা দেশের একটা কানেক্টিভিটি থাকে, বিশেষ করে রাজনৈতিক একটা যোগাযোগ থাকে এই মন্ত্রণালয়ের মাধ্যমে। স্থানীয়ভাবে কারা জনপ্রতিনিধি হবেন বা স্থানীয় সকল জনপ্রতিনিধিদের কিন্তু এই মন্ত্রণালয়ে যোগাযোগটা ধরে রাখে, বা এই মন্ত্রণালয়ের সাথে কাজ হচ্ছে স্থানীয় যে সমস্ত জনপ্রতিনিধি আছেন তাদের যোগাযোগ, বা তারা যে মন্ত্রণালয়ের দায়িত্বে কাজ করে থাকেন সেটা হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এখন আলোচনার বিষয় হচ্ছে, একজন কনিষ্ঠ উপদেষ্টাকে এত বড় একটা মন্ত্রণালয়ের দায়িত্বে দেয়াটা কতটুকু যুক্তিযুক্ত, আর কেনই বা আসিফ মাহমুদকে এই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত করা হয়েছে। যেদিন থেকে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমার ভেতরে একটা কৌতূহল ছিল যে আসলে হঠাৎ করেই কেন আসিফ মাহমুদকে এমন গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত করা হলো। এর আগে কিন্তু আসিফ মাহমুদ তিনি 2টা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, ক্রীড়া মন্ত্রণালয় এবং কর্মসংস্থান মন্ত্রণালয়। এই 2টা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আসিফ মাহমুদ। তো তাকে এখন নতুন করে কর্মসংস্থান থেকে সরিয়ে স্থানীয় সরকারে নেওয়া হয়েছে। আপনারা জানেন গণঅভ্যুত্থানের পরে ছাত্ররা কিন্তু একটি রাজনৈতিক দল গঠন করতে চেয়েছে, এবং 5 আগস্টের পর থেকে কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে ছাত্র সমন্বয়ক যারা, তারা বিভিন্ন বিভাগে বা জেলায় সভা সমাবেশ করার যে একটা প্রক্রিয়া শুরু করেছিলেন, সেটা কিন্তু বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ব্যাহত হয়েছে। এখন আর সেটা আগের মতো ধারাবাহিকতা নেই। আমরা দেখেছিলাম 5 আগস্টের পরে সেনাবাহিনীর নিরাপত্তায় বা প্রশাসনের নিরাপত্তায় ছাত্র সমন্বয়করা বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করেছে। বিষয়টা নিয়ে কিন্তু সারা দেশব্যাপী একটা সমালোচনার সৃষ্টি হয়েছিল। এরপরই এই বিষয়টা থেকে বেরিয়ে আসেন সমন্বয়করা। তো এখন আসিফ মাহমুদকে কেন স্থানীয় সরকারে অন্তর্ভুক্ত করা হলো, এই বিষয়টা নিয়ে বেশ কয়েকটা জায়গায় যোগাযোগ করার চেষ্টা করেছি। আসলে কেন এই পরিবর্তন, আর এই কনিষ্ঠ একজন উপদেষ্টাকে কেন এত বড় একটা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দেয়া হয়েছে, আসলে মূল কারণটা কি? সেই কারণটা অনুসন্ধান করতে গিয়ে আমার কাছে যে তথ্য এসেছে সেটা হলো যে বর্তমান যে সরকার আছে সেই সরকার একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠিত করতে চায়, সারা দেশব্যাপী বিস্তার করতে চায়, তাদের নেটওয়ার্ক গঠন করতে চায়, সারা দেশব্যাপী কমিটি, যে কমিটির মাধ্যমে বা যে রাজনৈতিক দল তারা গঠন করতে চায়, সামনের যে নির্বাচন সেই নির্বাচনে তারা যেন অংশগ্রহণ করতে পারে, এই ধরনের একটি চিন্তা নিয়ে মূলত তারা সামনের দিকে এগোচ্ছে। আর আসিফ মাহমুদ যেহেতু ছাত্রদের একজন সমন্বয়ক ছিলেন এবং ছাত্রদের মধ্য থেকে তিনি একজন উপদেষ্টা হয়েছেন, তো তাকে যদি স্থানীয় সরকার মন্ত্রণালয় দেওয়া হয়, আর এই মন্ত্রণালয়ের মাধ্যমে তিনি সারা দেশব্যাপী চাইলেই
যোগাযোগ করতে পারবেন বা বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করতে পারবেন সরকারিভাবে, যেটা কোনো বাধা বিপত্তি বা অন্য কোনো ইস্যু তৈরি হবে না। আর মূলত সেই কারণে আসিফ মাহমুদকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দেয়া হয়েছে বলে একটি সূত্রের মাধ্যমে জানতে পেরেছি। তো আসলে এই রকম যদি সত্যিই হয়ে থাকে তাহলে সেটা কতটুকু ফলপ্রসূ হবে, বা এই সরকারের জন্য তড়িঘড়ি করে একটি দল গঠন করে সামনে নির্বাচনে অংশগ্রহণ করা, সেই দল কতটুকু আলোর মুখ দেখবে, এটা অবশ্যই একটা প্রশ্ন থাকে। তো যাই হোক, সর্বোপরি যে যে কাজের উপযুক্ত, যার যতটুকু ওজন বহন করার ক্ষমতা আছে তাকে আসলে ততটুকুই দেওয়া উচিত। একটা মানুষ তিনি মাথায় একটি বোঝা নিয়ে এক জায়গায় যাবেন, তার ধারণ ক্ষমতা আছে 1 মণ, তা আপনি যদি তাকে 3 মণ দিয়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। যাই হোক, সর্বোপরি আমাদের দেশের মানুষ সুস্থ থাকুক, স্বাভাবিক থাকুক, শান্তিতে থাকুক, এটাই প্রত্যাশা। ভালো থাকবেন। খোদা হাফেজ।